মালদার ইংরেজবাজারে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় বুধবার অভিযুক্তের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলেন ফরেনসিক টিমের সদস্যরা। উল্লেখ্য, গত রবিবার ইংরেজবাজারের 12 বছরের এক নাবালিকা ছাত্রীকে মুখ চেপে বাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় প্রতিবেশী এক যুবক রবিউল শেখ, বয়স 30 বছর। সেই ঘটনায় 24 ঘন্টার মধ্যে পুলিশ বিহারের পূর্ণিয়া থেকে রবিউলকে গ্রেপ্তার করে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। সেই ঘটনায় বুধবার ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ির ফরেনসিকের প্রতিনিধি দল। ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন তারা। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিউলের স্বভাব চরিত্র ভালো নয়। রবিউলের অত্যাচারে দুটি বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। এ ধরনের মানুষকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না। অবিলম্বে রবিউলকে ফাঁসি দেওয়া হোক। তো আমাদের টিম দেখতেই পাচ্ছেন, আমাদের নমুনা সংগ্রহ করা হয়ে গেছে। বাদবাকি যা হবে আফটার এক্সামিনেশনই বলা যাবে। সাধারণভাবে রিপোর্টগুলো কতদিন বাদে আসছে? এটা ডিপেন্ড করছে। স্যার, এখান থেকে কি পেলেন স্যার? এই ব্যাপারে আপনি দয়া করে আয়ের সঙ্গে কথা বলুন। আমরা সাধারণভাবে কতদিন বাদে রিপোর্ট আসছে? রিপোর্ট ডিপেন্ড করছে, এক্সিবিটের উপর ডিপেন্ড করে রিপোর্ট হয়। ওটা এইভাবে বলা যায় না, মানে ল্যাবে কতদিন এক্সামিন করতে লাগে, সেটা কি এক্সিবিট তার উপর ডিপেন্ড করে আমরা কাজ করি। ওইভাবে আমরা বলতে পারবো না যে কতদিনে রিপোর্ট হবে আর কি। মূলত আমরা দেখি যে পিও তো এখানে কর্ডন করাই আছে, তো যা তথ্য পেলেন তাতে কি মনে হচ্ছে তদন্তের কাজ এগোবে? সেটা আপনি আয়ের সঙ্গে কথা বললে আরো ভালো হয়, আমাদের থেকে ভালো। আমরা তো সাইন্টিফিক পার্সন, এই ব্যাপারে আপনাকে আরো হেল্প করতে পারবে। আপনি আয়ের সঙ্গে কজনের কথা টিম? বারুইপুরে নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনকাণ্ডের ঘটনায় ধৃত এক অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় মালদায় শুরু হলো রাজনৈতিক চর্চা। ঘটনায় মালদা জেলা কংগ্রেসের নেত্রী তথা প্রাক্তন সাংসদ মৌসুম নূর এবং ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী ঠিক কি বলেছেন, শুনুন তাদের মুখ থেকেই। আমাদের সবারই ক্ষোভ আছে এবং যারা ঘটনা ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার আমরা মনে করি, এবং খুব স্ট্রং অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলবো যে এই যে পুলিশ এনকাউন্টার যে করা হচ্ছে, কিন্তু লকে কিন্তু করে মানে সাপোর্ট করে বা লয়ের গাইডেন্সে কিন্তু হচ্ছে না। আমাদের দেশের কিন্তু একটা আইন আছে, একটা সিস্টেম আছে, সেটাকে মেনে কিন্তু করা হচ্ছে না। যেটা আমরা ইউপির কালচার দেখেছি, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে, ইউপির কালচার কিন্তু আমরা আস্তে আস্তে বেঙ্গলে দেখতে পাচ্ছি, যেটা বেঙ্গলের কালচার নয়। আজকে মানুষের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে, পুলিশের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে। আমাদের দেশে তো একটা সংবিধান আছে, একটা সংবিধান মেনে যাই হোক, সংবিধান মেনে হোক, তো সেটা কিন্তু হচ্ছে না এবং অরাজকতা সৃষ্টি হচ্ছে বেঙ্গলে। এটার কিন্তু আমরা মানে ঘোর নিন্দা করব। যা হবে সিস্টেমে হবে। অবশ্যই যে ঘটনা ঘটেছে, আমরা আবার বলবো যে কন্ডেমেবল ঘটনা ঘটেছে, এটাকে আমরা কখনোই কোনোভাবে সাপোর্ট করা যাবে না, কেউ করবে না। সবাই চাই যে শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু যেভাবে মানুষের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে, পুলিশ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এটাকে আমরা সাপোর্ট করব। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ভোটের আগেও যা বলেছেন, ভোটের পরেও তাই করে দেখাচ্ছেন। আজকে বাজেট থেকে আরম্ভ করে যা যা ডিসিশন নেওয়া হয়েছে, যা যা প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সমস্তটা তিনি রক্ষা করেছেন। এবং বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনা খুব নিন্দনীয়। এবং সেই ঘটনার ফলে আজকে আমরা দেখলাম যে একজন অভিযুক্ত, সে পুলিশের রিভলভার কাটার চেষ্টা করছিল, তাকে এনকাউন্টার করা হয়েছে। এবং এটা ঠিকই হয়েছে, এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। এটা তৃণমূলের পুলিশ না, এটা বিজেপি গভর্নমেন্টের পুলিশ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই পুলিশ চলছে। এই পুলিশ এখন দ্রুত অ্যাকশন নেই। মা মানে সবার মা, এবং যে ধর্ষিত হয়েছে তার দুঃখটাও তিনি বুঝেছেন, এবং তিনি তার ঠিক কাজ করেছেন, এবং তিনি একজন ভারতীয় হিসাবে, একজন মানুষ হিসাবে ঠিক কাজই করেছেন। এরকম যে নোংরা অপরাধ, তার এরকমই শাস্তি হওয়া উচিত। নিজের ভাইকে হত্যার অভিযোগে প্রায় 1.5 বছর ধরে পলাতক অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সমীরণ দাস। মঙ্গলবার রাতে পুলিশ তাকে সাহাপুর বাগানপাড়া এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারির কারণ সম্পর্কে জানা গেছে, 2025 সালের 29শে মে ধৃত সমীরণ দাসের ভাই পবন দাসের বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু হয়।
সেই ঘটনায় পুলিশ মৃত যুবকের দেহ ময়না তদন্ত করে জানতে পারে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে আরও জানতে পারে মৃত যুবক পবন দাস মাদকের নেশায় আসক্ত ছিল। সে নেশার টাকার জন্য তার মাকে মারধর করে, তাই তাকে একটি ঘরে আটকে রেখে তার দাদা সমীরণ দাস মারধর করে শ্বাসরোধ করে হত্যা করে। কিন্তু হত্যার পর থেকেই অভিযুক্ত দাদা পলাতক অবস্থায় গা ঢাকা দিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাতে সে পুলিশের জালে ধরা পড়ে এবং বুধবার ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। হ্যাঁ